Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Sylhet to London. দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যে সকল ভিউয়ার্স জয়েন্ট হয়েছেন এবং পরবর্তীতে ওইবা আপনাদের সবরে আমি আশফাক সিলেট টু লন্ডন পরিবার পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন শুভেচ্ছা জানাই। আর সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি সিলেট রেল স্টেশন এরিয়াত। আমরা একটু আগে নিউজ পাইছি, খবর পাইছি যে রেল স্টেশন এরিয়াত অনেক হাজার শত শত মানুষ, গরিব অসহায় মানুষ যারা ক্ষুধার্ত অবস্থায় বর্তমানে জীবনযাপন করেন, তারা আন্দোলন করেন। আপনারা দেখরা যে লাইন ধরে আন্দোলন করেন রেল স্টেশন এরিয়াত। ক্ষুধার্ত কোনো প্রশাসনের তরফ থাকি, কোনো আপনার ওয়ার্ড থাকি, প্রশাসনের তরফ থাকি, এমনকি সংগঠন থেকে কোনো সাহায্য সহযোগিতা এখনও পর্যন্ত তারা করা হয়েছে না। মানুষগুলা প্রায় 2-3 দিন যাবৎ খানি না পাইয়া আজকে গড় থাকি বারোইয়া তারা রাত্রে রাত 9টা থাকি তারা বর্তমানে আন্দোলনও আছে সিলেট রেল স্টেশনের বাইরে। তো আমরা আপনার তো সময় তো ভিউয়ার্স জানাইতাম স্যার যে আমরা সিলেটও দেখছি যে অনেক সংগঠন থাকি, প্রশাসন থাকি, বিভিন্ন কাউন্সিলর বৃন্দ, সিটি কর্পোরেশনের মেয়রে অনেক জায়গায় ত্রাণ বিতরণ করছেন, খাদ্য সামগ্রী বিতরণ করছেন। মানে আমরা প্রশ্ন হইল কি, যদি এই মানুষগুলার কথা যদি সঠিক হইয়া থাকে, আপনারা মানুষগুলা মাত শুনবা, আমরা আপনার তারা কথাগুলো আপনার মাধ্যমে তুলিয়া ধরমু। আর যারা বর্তমানে জয়েন্ট হয়েছেন দেশ ও প্রবাস থাকি, আপনারা শেয়ার করবা, শেয়ার করি প্রশাসনের দেখার সুযোগ করে দোকা, শেয়ার করুকা প্রশাসনের দেখার সুযোগ করে দোকা। আমরা যারা গরিব অসহায় মানুষ আছেন তারার কাছে আমরা যাইয়ার তারার কথাগুলো আপনার শুনাইমু। আপনারা আমরা লগে লাইব জয়েন্ট থাকুক ইনশাল্লাহ। আপনারা কিতা লেগে আইছেন, আপনারা কৌকা আমরা আইছি এই জায়গাত অনেক কিছু তো সরকারে দিছে এই বন্ধের কারণে। চুপ করা, বন্ধের কারণে অনেক কিছু দিছে। আমরা দিন মজুরি, দিন আনি দিন খাই। আমরা এখন খাইতাম পারতাছি না এই বন্ধের কারণে, কোনো কারণে কাজকর্ম করতে পারতাছি না বন্ধের কারণে। এখন আমরা কিভাবে খাইতাম? অনেক কিছু মেয়র সাহেবে দিছে, ওয়ার্ড কমিশনারের কাছে। আপনারা কোনটা পাইছেন? কিচ্ছু পাইছি না। কোনটা পাইছেন না নি? কোনটা পাইছেন না? সরকার থাকি তো অনেক কিছু দেওয়া হইছে, কোনটা পাইছেন না? আমরা কেউ কিচ্ছু পাইছি না। আজকে আমরা হল আপনারা দ্বারা আইছি। আপনারা আমার কিচ্ছু করেন। কোন জাত বসবাস করেন? কোন আমরা 25 নম্বর ওয়ার্ড। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারা যায় হাজার হাজার মানুষ যারা বর্তমানে আন্দোলনরত আছে, তারা বাসা থাকি বারোই গেছে, বাসা থেকে বারোই খাদ্য দেয়, খানির দেয়, তারা ফেটো বুকর দেয়, তারা আজকে আন্দোলন নামছে। শেষ পর্যন্ত না পারতে প্রশাসনের তরফ থাকি, এমনকি কোনো ওয়ার্ডর কোনো কাউন্সিলর বৃন্দর তরফ থাকি, সংগঠনের তরফ থেকে কোনো সাহায্য সহযোগিতা এখন তারা হয়েছে না। এগুলো তারা নিজের বাস্য অনুযায়ী আপনার কাছে আমরা উপস্থাপন করি। আর আরও দৌকা আপনারা আপনার কত মানুষ লাইন ধরে উবা, হাজার শত মানুষ লাইন ধরে উবা। অলরেডি অনেক মিডিয়ায় উপস্থিত হয়েছেন, অনেক সংবাদ মাধ্যম মিডিয়া উপস্থিত হইয়া তারা বিভিন্ন মিডিয়া আইসন উপস্থিত হয়েছেন। আপনার আমরা বাউন্সাইতে দিয়ে দেখো একটু চাষি একটু অরিয়া হোক, আমরা আপনার সব বলিয়া ও দোকে চাষি বৃদ্ধ চাষি আপনি কিতার লাগে আইসন? আমি সারাইছি, ধরেন আমরা তো কোন কাজকর্ম করতে পারি না, আমরা সাহায্য পাইতেছি না, কমিশনের আমরা দেয় না, তখন আমরা কিভাবে বাঁচতাম ছেলে মেয়ে? আপনি কিতাব প্রশাসন তাই কোনটা পাইছেন না? চাউলও পাইছেন না, ডাইলও পাইছেন না, পেঁয়াজও পাইছেন না, কিচ্ছু না। আপনারা কোনটা পাইছেন না? ও দৌকা সম্মানিত ভিউয়ার্স, আপনারা দৌকা বৃদ্ধ মানুষ, কাজকর্ম করতে বৃদ্ধ মানুষ 60-70 বছর বয়স, আমরা মার সময় চাষির সমান, তারার কত হইল গিয়ে তারা এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো খাদ্য পাইছেন না, এমনকি চাউল হোক, ডাইল হোক, পেঁয়াজ হোক, লবণ হোক, কোনটাও পাইছেন না তারা। আমরা কত হইল কি, ও যে গরিব অসহায় মানুষগুলা যদি আজকে ক্ষুধার্ত অবস্থায়, বর্তমানে লকডাউন প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে, কিন্তু মানুষগুলা ক্ষুধার্ত অবস্থায় জীবনযাপন করেন, এখনো মতো প্রশাসনের কোনো নজরদারি মানুষগুলার প্রতি নাই। কত শত হাজার মানুষ আরো আমরা দেখাইলাম চাষি আপনার খানি পাইবা ইনশাল্লাহ। আমরা অলরেডি একটা সংগঠন আওয়ার হতে আছে, আপনারা পাইবা। আর বহুতে আছেন, অনেক ভিউয়ার্স আছেন যারা দেখরা। আপনি কোনটা কইতে চাইলেন? আমরা কুস্তে পাই না, খাই না, কুস্তে না পাই না, আমরা মাথা জানতে কোনো খাইতে না, কুস্তে পাই না। আপনাদের যে সাইড সম্মানিত ভিউয়ার্স, আপনারা একটু আপনারা গেফট দিও রোকা, একটু গ্যাপ দোকা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখরা যে আমরা হাজার গরিব অসহায় মানুষ, আমরা শেষ পর্যন্ত না আপনি আমরা শেষ পর্যন্ত না ফাটতে দেবো মানুষের ক্ষুধার্ত মানুষগুলা কিলা আন্দোলনের অবস্থায় বর্তমানে আছে। আচ্ছা, তো
কিতা চাচা আপনি কিতা চোখে দেখেন নানি না আমি অন্ধ মানুষ আপনি কিতা লাগে আইছেন এই রাত্রে আমরা তো কষ্ট করে কিতা লাগে আমরা চাল ডাল পাইছি না আপনি কোনটা পাইছেন নানি কইরা না পিন্টু কমিশনার দিছে না আমরারে পিন্টু কমিশনার ওয়ার্ড নম্বর কত 25 25 নং ওয়ার্ডর পিন্টু কমিশনার সাহেব আপনি তো কোনটা দিছেন না না কোনটা দিছে না তিন কলোনি মানে কোনটা দিছে না কেন আমরা তো দেখি আসা আমরা তো দেখি আসা প্রশাসনের তরফ থেকে অনেক কিছু দেওয়া আর অনেক কিছু দেওয়া হয়েছে না আমরা দিছে না আমরা ওটা না ভালো পাইছি না আচ্ছা সময় তো বিওয়াস সময় তো বিওয়াস ইনো দেখা যে অনেক অসহায় মানুষ গরিব মানুষ যারা রে খোয়া ইনো অনেকে আছে 25 নং ওয়ার্ডের বাসিন্দা সিলেট সিটি কর্পোরেশনের 25 নং ওয়ার্ডের বাসিন্দা তারা কথা 22 অনুযায়ী ওই যে অন্ধ একজন চাচা দেখরা একটা আপনার সাইড লোক একটু সাইড লোক বাইরে আসার সমস্যা আছে করোনা ভাইয়ের সময় আপনার একটু 3 ফুট দূরত্ব বজায় রাখুন কারণ আমরা যাই মুগি আপনারা যদি তা করেন আমরা যাই মুগি আমরা যাই মুগি আপনারা দেখরা যে একজন অন্ধ চাচা তাই 25 নং সিলেট সিটি কর্পোরেশনের 25 নং ওয়ার্ডের বাসিন্দা তো তার কথা হইল কি যে জনাব পিন্টু সাহেব যে 25 নং ওয়ার্ডের কাউন্সিলর তার তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সাহায্য সহযোগিতা তারা দেওয়া হয়েছে না তা আমরা আপনার মাধ্যমে যদি পিন্টু সাহেবের কেউ কর্মকর্তা প্রশাসনে দেখিয়া থাকেন লাইভ দেখিয়া থাকেন আপনার তোর কাছে আমরা জোর আবেদন ও অসহায় মানুষগুলো ফাঁসে দাঁড়াক্কা গরিব অসহায় মানুষগুলো ফাঁসে দাঁড়াক্কা ত্রাণ সামগ্রী অনেক ত্রাণ সামগ্রী আপনারা দিরা বিভিন্ন সংগঠন আমরা দেখছি যে কাউন্সিলর বিন্দু ত্রাণ সামগ্রী দিরা ওকে 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 ঠিক আছে অনেক কাউন্সিলর বিন্দু ত্রাণ সামগ্রী দিরা কিন্তু এখানে এই অসহায় মানুষগুলো এই রেল স্টেশনে আইয়া রাত্রের মাঝে তারা আন্দোলন করতো কষ্ট করতো আমরা কষ্ট লাগে আমরা সিলেটবাসী আমরা সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আর আপনারা যারা চাচার কথা হইলে 25 নং ওয়ার্ডের পিন্টু সাহেব আমরা পিন্টু সাহেবের যদি কোনো কর্মকর্তা বিন্দু 25 নং ওয়ার্ডের বাসিন্দা কেউ যদি দেখতে থাকেন আমরা লাইভ আমরা আবেদন থাকবো আপনার কাছে আপনারা অসহায় মানুষগুলো ফাঁসে দাঁড়া ও চাচা তো অন্ধ একজন চাচা বৃদ্ধ চাচা আজকে রাত 10টা বাজে ঘুমাইবার সময় এখন আপনারা জানেন যে সিলেট জেলার লকডাউন করা হয়েছে সিলেট জেলা বর্তমানে লকডাউন আছে কিন্তু ওই চাচা তাই অন্ধ মানুষ হয়ে একজন কষ্ট লাগে মানুষ তারা দেখিয়া সব মানুষের দেখে অসহায় মানুষগুলো চাচা কথা হইলে তাই নিয়ে এখনো মন্ত কোনো ত্রাণ সামগ্রী প্রশাসনের তরফেই পাইছেন না তো আমরা চাইমু প্রশাসনের কর্মকর্তা বা যারা আমরা বর্তমানে আমরা জানি আমরা চ্যানেল অনেকে আছেন যারা বর্তমানে আছেন এমনকি ভিউয়ার্স আছেন আপনাদের কাছে আমরা জোর আবেদন আপনারা অসহায় মানুষগুলোর কাছে আউকা এখনো মন্ত তারা রেজিস্ট্রেশনও আছেন রেজিস্ট্রেশন আইয়া আপনারা অসহায় মানুষগুলো উপস্থিত যতটুকু সম্ভব বিভিন্ন সংগঠন আছে যতটুকু সম্ভব আপনারা অসহায় মানুষগুলো পাশে দাঁড়া এই সব আল্লাহ আপনার দিবা আর বর্তমানে জানেন যে লকডাউন আমরা লাগান মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যথা পরিবার আছে আমরা আজকে অসহায় হয়ে পড়ছি আর তারা যারা দিন খায় আজকে কোনো কাম কাজ নাই কোনটা নাই কিন্তু তার অবস্থা আজকে খুবই সংকটাপন্ন চাচা আপনারা অন্য তাহকা আমরা চাইমু আপনারা যত সময় খানি পাইছেন আপনার আন্দোলন করুকা যদি আপনারা সত্যি খাইয়া না খানি না পাইয়া থাকেন প্রশাসন কোনটা না দিয়া অনেকে আসুন আপনার চিল্লাই নাই রে খানি পাইছেন না একটু রক্ষা চাষি একটু রক্ষা সবার খানি আইব আপনার বাপর সমান চাচা কিন্তু চাচা দৌকা বৃদ্ধ চাচা কিন্তু এটা মানুষের মিশা মাতার কথা নাই আপনারা যদি মনে করেন যে মানুষগুলা মিশা মাতের আমার মনে হয় না মানুষগুলা মিশা মাতের কারণ খাদ্যর অভাবে পেটর বুকে আজকে তারা রাস্তাত নামতে বাধ্য হয়েছে হয়তো আমরা সিলেটর নাই তাই নতুবা অন্য ডিস্ট্রিক্ট টান বাড়ি আমি জুড়ে মারতে আমার কষ্টে মারতে আর হয়তো আরো সুন্দর করে আমার উপস্থাপন করার কথা আছিল কিন্তু আমার খারাপ লাগে আজকে মানুষগুলো অসহায় মানুষগুলো অবস্থা দেখিয়া আরো অনেক মহিলা আছেন যারা আমরা বইনের সমান মার সমান অনেক মহিলা আছেন যারা অসহায় গরিব সবার কথা এখনো পর্যন্ত আপনার সময় তো বিয়া যারা আমরা লাইভ দেখরা আপনার দয়া করে শেয়ার মারবা ও কথা দেখা কইয়ার শেয়ার মারিয়া কমপক্ষে একটা গরিব মানুষের ফাঁসিয়া দাঁড়া আপনার শেয়ারের মাধ্যমে প্রশাসনের মানুষ দেবো আর প্রশাসনের মানুষ দেখে নিশ্চয়ই এই মানুষগুলোর একটা উপকার হইব হয়তো বা অনেকে তারা ইচ্ছাকৃত ভাবে দান করে করে না আপনারা দিবেন কিছু দিরা দিয়ে দেন এনডিসি স্যার বলছে তাড়াতাড়ি আমরা দেখতেছি আমরা সিলেট লন্ডন চ্যানেল থেকে লাইভ করতেছি এখানে প্রশাসন সবাই দেখতেছে আপনার যদি কোনো সমস্যা হয় এনডি স্যারকে বলেন যদি কোনো সমস্যা হয় তাহলে সিলেট লন্ডন বলছে এখানে লাইভ চলবে যদি কোনো সমস্যা এনডি স্যার পুলিশ কর্মকর্তা বলার জন্য দেন কিছু দিয়ে দেন এখানে দিতেছে শুনেন এখানে দিতেছে আমরা অলরেডি দিতেছি কিন্তু এই লাইভটা করা মানে হলো এই যে মানুষগুলো এখানে বর্তমানে অসহায় গরিবগুলো এখানে বর্তমানে আছে এতে কোনো উপায় করার জন্য লাইভে আসে দিয়ে দেন চলে যাবে দিয়ে দেন ওকে
সময় তো বিবাস আচ্ছা একটা ছোট ভাই দেখ একটা ছোট ভাই গেছে আমি তোমার জানতাম ইয়া তুমি কি এখন কোনটা পাইছো একটা আমার সাইড দোকা আপনি তো দুই আবেদন আপনি একটু সাইড দিও বক্কা জি না ভাই আমরা কিছু পাই নাই সরকার থেকে শুনছি ভাইয়া সরকার থেকে শুনছি হাজার হাজার টাকা দিতেছে মাসে 8,000 টাকা করে দিতে কিন্তু আমরা এখনো কিছু পাই নাই কিন্তু ভাই আমরা হক আমরা পাইবো কিন্তু আমরা পাই নাই ভাই আমরা কিছু করা নাই সরকারের কাছে আমরা আপেল আবেদন মানে আমরা যে এটা পাই যদি ভাই আমরা চলতে পারবো বা আমরা ঘর ভাড়ার জন্য আমাদেরকে মানে মানে মালিকরা মানে চাপ দিতেছে আমরা ঘর ভাড়া দিতে পারি না কইছি সামনে মাসের 1 তারিখ আমরা ঘর ছেড়ে দিতে হবে যদি ঘর ভাড়া না দিতে পারি আমরা তো ভাই লকডাউনের জন্য কিছু করতে পারতেছি না যে ঘর ভাড়া কিভাবে দিব আমরা ভাই বলতে পারতেছি আমরা না খেয়ে মরতেছি আমরা কি করবো ভাই আর আপনারাই বলেন তুমি কি এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে অথবা তুমি কোন ওয়ার্ডে বাস করো এই 26 নং ওয়ার্ড তুমি 26 নং ওয়ার্ডের কাউন্সিলর কে কমিশনার হইলো রিপন বক্স ওকে লিপন বক্সে কাছ থেকে এখনো পর্যন্ত তুমি কোনো সাহায্য তোমাদের পরিবার কোনো সাহায্য সুবিধা পায় নাই নাকি না ভাই কিছু পাই নাই তোমার কথা সময় তো বিয়স এই যে ছোট ভাই একটা আমার ছোট ভাই সমান তার কথা হইল কি তাই 26 নং ওয়ার্ডও বসবাস করেন সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে 26 নং ওয়ার্ডর জনাব লিপন বক্স হইলে বর্তমানে কাউন্সিলর তাই এখনো তান কত জানি না অথবা তাই তান সামগ্রী বাটিরা কিন্তু বাইর ছোট ভাইয়ের বাস হইল কি যে এখনো অন্তত তারা কোনো তান সামগ্রী পাইছে না এগুলো আমরা 26 নং ওয়ার্ডর কাউন্সিলর জনাব লিপন বক্সর কাছে আমরা বিনীতভাবে আবেদন জানাইমু আপনারা লাইভ যদি দেখতে থাকেন অসহায় মানুষগুলা ফাঁসে দাঁড়াউকা আপনারা অসহায় মানুষগুলা ফাঁসে দাঁড়াউকা ঘরে ঘরে ত্রাণ দোকা রাস্তাঘাটে ত্রাণ না দিয়া লাইভ আর ফটো না করিয়া আপনারা ঘরে ঘরে ত্রাণ গুতা দোকা ত্রাণ নিয়ে ফুচকা আমরা তুমি এখনো কোনো ত্রাণ পাইছো না কোনটা পাইছো না তুমি এখন কিতা লেগে আইছো এই তো আমরা দেখতেছি এখানে যে গরিব মানুষরা আসছে গরিব মানুষরা আসে তুমি মাংস কথা বলে তুমি কিতা লেগে আইছো এই তো ভাই খানির জন্য আসছে খানির জন্য আইছো খানির কোন বেলা থেকে তুমি আসো এই ধরেন এশার আজান পর থেকে এখান থেকে বৈশা রইছি এশার কিন্তু এখনো মত খেয়ে তোমার খানি দিছে না কিছু এখন যদি খানি দিয়ে রাতে না দে তো কিতা করবা রাতে না দিলে তো না খাই থাকতে হবে না খাই থাকতে হবে জি আচ্ছা আমরা এখন বর্তমানে আইসি তোমার লাগি লাইব আমরাও কিন্তু আইসি বহুত দূর থাকি একমাত্র তোমার কষ্ট সই করবার লাগি ইনশাআল্লাহ তোমার একটা ব্যবস্থা হইব আর যারা প্রায় 2000 উপরে ভিউয়ার্স আমরা লাইব বর্তমানে জয়েন্ট আছেন দেখরা ইনশাআল্লাহ অনেকে তুমি তোমার খালি লাগি তোমার আন্দোলন চালিয়ে যাও তোমার পাশে আমরা সিলেট টু লন্ডন চ্যানেল সবসময় আছি আমরাও চাচ্ছি ওরা যেন দ্রুত ব্যবস্থা নেয় যারা মেয়র আছে এমপি সাহেবকে বলি আপনি দ্রুত ব্যবস্থা নেবেন তাড়াতাড়ি আমরা কোনটার বাসিন্দা আমি চাই 25 টাকার বাসিন্দা আপনার কাউন্সিলর কে মিন্টু সাহেব এখন আপনার তাহলে কোনো ত্রাণ সামগ্রী দিচ্ছেন জানি পাইছি না আপনার তো গরিব মানুষ আপনারও দেওয়ার কথা আমি পাগল মানুষ চাল নাই ডাইল নাই ট্রেন নাই কর্ম কিভাবে আচ্ছা ইনো রেল স্টেশনে কোনো কর্মচারী ইনো আসেননি রেল স্টেশনে ইনো কেউ কাম করেননি ইনোর মাঝে কেউ রেল স্টেশনে কাম করেননি কেউ কাম করেন না আপনি করেননি ওকে আমি কাম করেন কুলিগিরি করি বেতন পাইছো নি বেতন পাইছি না কোনো একটু রুকা স্টেশনে কাম করি 18 বছর 18 বছর ধরে ডিউটি করি 200 টাকা রোজ পাই আজকে সরকারি বেতন কত তোমার 200 টাকা করি 200 টাকা রোজ তুমি সরকারি পাবে না বেসরকারি পাবে আচ্ছা তে তোমার ইনো কোনো কাম যদি ইনো না স্টেশন যদি বন্ধ থাকে তো তোমার তার বেতন দাও তুমি সরকারি থাকতাই তো তোমার লাগি আমরা আন্দোলন করলাম আমরা তো আচ্ছা এর মধ্যে চাইমু আচ্ছা আপনি সাইড কোন স্টেশন সরকারি না বেসরকারি সরকারি নি সরকারি না বেসরকারি আচ্ছা আপনি বেতন পাইছেন নি না বেতন পাইছেন না বেতন আপনার কত বেতন তো নাই এটা মানে আমরা পার্সেলে কাম করি ওইটা আপনার দিন যাপন যার কিলো ওই যে আপনি নকশা কিটা লেগে আইছো দিন যেমন যায় এইভাবে আমরা যে বাগাটা পাই মনে হলেন আমরা আছে 20-25 জন লেবারে মিলিয়ে যে মালগুলো আসে এগুলা লামাই ওগুলা লামানি পরে যদি মাল দেওয়ার পরে টাকাগুলো আসে ওইগুলো আমরা বাদ করিয়ে নেই ওইটাই পরবর্তীতে আমরা কোনো টাকা পয়সা পাই নাই সময় তো বিওয়াস আপনারা দেখতে আমরা রেল স্টেশনে একজন সাধারণ কর্মচারী তান দিয়ে গেছে জানতে পারলাম যে বর্তমানে তারা চাকরি নাই কিন্তু রেল স্টেশন গাড়ি ঘোড়া কিছু নাই এখন আমাদের খুব কষ্ট দিন যাইতেছে আমরা মানে কমিশনার আছে এগুলা ধরো আমরা কিছু পাই নাই আমরা যে দুইটা কলোনি আছে এই কলোনি মানুষ একটা মানুষের কিছু জিনিসও পায় নাই আপনি কোন ওয়ার্ডে বাস করেন 25-এ বাস করি 25 ওয়ার্ডের কাউন্সিলর কে
পিন্টু পিন্টু সাহেব কি আপনার তো কোনো ত্রাণ সামগ্রী দিছেন না? না, আমরা কিছু কিন্তু পাই তো নাই। দেখি প্রায় 1000 এর উপরে আপনার মানুষ হইবা। হ্যাঁ, আমরা কিছু কিন্তু পাই কেউ নাই। কিন্তু আপনার ত্রাণ সামগ্রী পাইছেন না। এই 2 কলোনির মধ্যে আমরা কেউ পাই নাই। এবং কাইলো কিন্তু হাজার হাজার মানুষে দেখে, হ্যাঁ, লাখ লাখ মানুষে দেখে। যদি আপনারা মিছা বাচ্চা তখন থেকে কিন্তু না, আপনারা আমরা পাই নাই, আমরা এই জন্য বলবো কেন? আমরা তো পাই নাই, আমরা পাই নাই, এগুলো আমরা বলবো কেন? এখন আমরা একটু দয়া করে একটু রক্ষা। এখন আমরা যেভাবে আছি কষ্টের মাঝে, এর মাঝে মনে রাখেন আমরা ঘর বাড়ার জন্য আমরা মাঝনে চাপ দিতেছি। আচ্ছা আপনার দয়া করে একটু মানে একটু আপনার তো লাগে আমরা ইনো আইছি, আপনার তো লাগে আপনারা জানেন যে করোনা ভাই আছে বর্তমানে সারা দেশ ধ্বংস হয়ে যান। সাথে আপনি একটু 3 ফুট বিরত রাখ, আমরা এত কইছি খাইমু আপনি কি তা কইছেন মোবাইল দিতে পারেন মাতুকা আপনি অনেক আমরা চাচি আপনারা আমরা দিকে আপনাদের আমার দরকার আছে। আচ্ছা আপনি অনেক আপনি অনেক আমরা রে মামা আমরা চিনি, আমরা রিক্সা চালাই ভাত খাই, রিক্সাও চালাইতে দেয় না মামা। আমরা পেটের উপাস প্রায় 3 দিন 4 দিন না খাইয়া মামা। এবারে গড় বাড়ার লাগি মালিকে চাপ দেয়, মারধর করে, গালাগালি করে, মানে আমরা হয়ে দিতাম। আচ্ছা ওকে গড়বার মাতিলে আপনি কি তা গড়বার গীতা মালিক আপনার চাপ দেনি গড়বার লাগে? কত নম্বর ওয়ার্ড আপনি তা কইন? কত নম্বর ওয়ার্ড? ও সামনে 25 টাকা ওয়ার্ড। ভাড়া কত আপনার গড়বার কত? ডেইলি 30 টাকা, মাসে 900 টাকা। মাসে 900 টাকা। আপনার লগে আইনো খারা আছেন আপনার তো কথা নিজে গড়বার লাগে মালিকের চাপ দিরা সবাই তো বিবাস। আপনার তো একটা কথা আপনার তো জানা ইয়ার যে ইনো দেখা অনেক আছেন। আপনারা জানেন যে বর্তমানে প্রচারতাই কইছে যে কোনো অসহায় মানুষ যদি গরিব থাকে কেউ থাকে তার বাড়া যেন মানবিক দিক দিয়ে যেন মাফ করে দেওয়া হয়। কিন্তু আমরা দেখতাম পরে ইনো আপনার হাজার শত 25 নং ওয়ার্ডের বাসিন্দা, কিন্তু তারারে বাড়িওয়ালায় বাসার যে মালিক তাই চাপ দিরা টেকার লাগি 900 টাকা মাস। যারা প্রত্যেকদিন তারা বাসা তার 30 টাকা করে প্রত্যেকদিন তারা রুজ টাকা দেয়, 900 টাকা মাস তারা বাসা ভাড়া দেয়। তো আমরা কত হইল কি সম্মানিত বিভাগ আপনারা যারা দেখরা আরেকটা কথা মামা, যারা মালিক পক্ষ আসেন আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আর আকর্ষণ করি আর আপনারা জুড়ালোভাবে একটা পদক্ষেপ গ্রহণ করুক। 25 একটু আমরা 25 নং যারা জি সমস্যা কি? সারাদিনকে জড়ো থাকবে না? বুঝলাম না। সারাদিন আমরা আরো 10 মিনিট লাইভ করবো, শেষ চলে যাবো। এইটা শুনেন, আমরা এখানে লাইভটা করছি অসহায় মানুষগুলো, আমাদের কোনো কিছুর জন্য না। আমরা দেখছি অসহায় মানুষগুলো অসহায় মানুষের ক্ষতি করার জন্য। আপনি কানে দিবেন এদেরকে, আপনি এদেরকে কানে দিবেন। প্লিজ শান্ত হন, আমার সাথে কথা বলো। এখানে খাবার বিতরণ হচ্ছে তো, এখানে জনসমাগম না করে আমরা যদি ওদেরকে ওইদিকে সরাই দিতে পারি এটা খুব ভালো হয় না? আপনি ওই বিবাসের উদ্দেশ্যে একটা কথা বলেন। না আমি কোনো কথা আমার কোনো কথা বলা পারবো না। এখানে খাবার দেওয়া হচ্ছে, ওইদিকে আসতে সরাই। আচ্ছা সম্মানিত বিবাস, আপনার দেখা যায় অনেক হাজার মানুষ আপনার জড়ো হয়ে গেছেন, ওটার দায় একটু শৃঙ্খলা সমস্যা। আমরা বেশি করে লাইভে থাকতাম না। আপনারা যারা বর্তমানে লাইভে জয়েন্ট আসলে আপনারা দয়া করে শেয়ার মারবা। আর ও মানুষগুলার আমরা চাইমু যারা প্রশাসনের যারা কর্মকর্তা বিন্দু আছেন, আমরা দেখি আর বেশি 25 নং ওয়ার্ডর 26 নং ওয়ার্ডর গরিব অসহায় মানুষ আমরা চাইমু যারা একটু চাই আমরা চাইমু যে বিশেষ করে 25 নং ওয়ার্ডর কাউন্সিলর, 26 নং ওয়ার্ডর কাউন্সিলর লিপন বক্স সাহেব, এমনকি পিন্টু সাহেব, আপনাই তো ইনো যারা বর্তমানে গরিব অসহায় মানুষ তারা কিন্তু বেশি অংশে কিন্তু 26 নং ওয়ার্ড এবং 25 নং ওয়ার্ডের বাসিন্দা। তো আমরা চাইমু আপনার তো জোর আবেদন ও অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াক্কা, মানুষগুলা ত্রাণ বিতরণ করুক, ঘরে ঘরে নিয়ে দক্কা মানুষ অসহায় মানুষগুলা এখনো মতো না খাই আছে। তারা কত হইল কি তারা 22 হইল কি যে তারা 3-4 দিন ধরে তারা এখনো মতো তারা কোনো খানি না খাই আছে। বাধ্যতামূলক তারা আইয়া এখন বর্তমানে আন্দোলন নামছে। তো আমরা ইনো কেউ বিপক্ষে নাই, কেউ পক্ষেও নাই, আমরা অসহায় মানুষগুলার পক্ষে মাতিয়া, ইনো কেউ বিপক্ষে নাই। আচ্ছা আমরা মাতিলে মাছ শেষ করলে আমরা চাইমু আপনারা যারা বর্তমানে আমরা লাইভে জয়েন্ট হয়েছেন, যদি 25 নং ওয়ার্ডর 26 নং ওয়ার্ডর কোনো বাসিন্দা হইয়া থাকেন, তে আপনারা অসহায় মানুষগুলা পাশে দাঁড়াউকা, খানি আইছে মানে দৌকা আপনার অসহায় মানুষগুলা পাশে দাঁড়াউকা। আর মানুষগুন তার ঘরে ঘরে নিয়া বাসায় নিয়া খানি ত্রাণ সামগ্রী পৌঁছাউকা। আর আরেকটা কথা হইলে তারা বাসা ভাড়া অনেকে তারা কর 25 নং ওয়ার্ডর 26 নং ওয়ার্ডে অনেকে করতে মালিক পক্ষই বাসা ভাড়া লাগি জুড়ালোভাবে চাপ দিরা। তো আমরা চাইমু যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়ার সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় জনাব আরিফুল হক চৌধুরী সাহেবের দৃষ্টি আকর্ষণ করিয়ার আপনারা
আপনার মাধ্যমে প্রশাসনের মাধ্যমে সিলেট জেলা পুলিশ সুপার জনাব ফয়জুদ্দিন পিপিএম মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করি আর আপনারা অসহায় মানুষগুলা ফাঁসে দাঁড়া আর যারা বাড়ার লাগি চাপ দেয় যে মালিক পক্ষ তার বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করুক কারণ এই মানুষগুলা এই মানুষগুলা বাঁচতে হইলে বর্তমানে কাম কাজ খুনতা নাই মানুষগুলা বাঁচতে হইলে ফেটো বাত লাগবো কমপক্ষে আপনারা যারা বর্তমানে সংগঠন আছেন আপনারা তারা ফাঁসিকে দাঁড়াউকা কাউন্সিলর বিন্দু ফাঁসে দাঁড়াউকা জেলা প্রশাসন আছেন মেয়র মহোদয় আছেন তারা ফাঁসে দাঁড়া আর বারোটা মাফ করার লাগি একটা আপনার উচিত ব্যবস্থা করুক আমরা এই মুহূর্তে লাইভটাকে যাই আর কি একটু শৃঙ্খলার সমস্যার আমরা প্রায় আধা ঘন্টা যাবো আপনি তো লাইভও আসলাম আরেকটা কথা আরেকটা কথা জয় 5 টাকা আপনারা একটু কাজটা বাংলাদেশের মামা মন 5 টাকা আমরা বাসার যে ব্যবসা থাকি মন নেই 60 টাকা মনে কর যে চাউল খাই আমরা 40 টাকা এগুলো 50 টাকা এটা একটা মামা একটা আপনারা যদি আমরা ইয়ে করেন তে আপনারা দেখুন সময় তো বিভাগ আপনারা দেখা যে আর বর্তমানে যে দ্রব্যমূল্য আছে দ্রব্যমূল্যের দামও কিন্তু চড়াও দামে দ্রব্যমূল্য বিক্রি করা ওর সিলেটের খালিঘাট থাকিলিয়া বন্দর থাকিলিয়া বিভিন্ন পয়েন্ট বিভিন্ন বড় বড় বাজারও আমরা অসহায় মানুষগুলো তার কথা অনুযায়ী আপনার তো গেছে আমরা উপস্থাপন করিয়া মানুষ দেখা তারা কইরা যে তারার বিভিন্ন তারা গেছে টেকা সরকারি যে তার ত্রাণ বাটা ওর কিন্তু তারা গেছে অধিক টেকা লইয়া তারা গেছে ত্রাণ সামগ্রী দেওয়ার যার টেকা দিয়ে তারা লইরা তাও টেকা দিয়ে কোনো ফ্রি নাই কেউ মানবিকভাবে কোনো সংগঠনে প্রশাসনে সিটি কর্পোরেশন পক্ষ থেকে এখনো অন্তরিতা দেওয়া হয়েছে না তো আমরা আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা বর্তমানে লাইভও আসলা জয়েন্ট আসেন আসলা পরবর্তীতে ওইবা আপনারা শেয়ার মারবা আর দয়া করি যারা প্রশাসন কর্মকর্তা বিন্দু আছেন আপনারা অবশ্যই মানুষগুলো ফাঁসে দাঁড়াইবা ধন্যবাদ জানাই আপনার তো সব আর আরেকজন আমরা একটু আপনার আমরা আপনি তো শেষ সময় তো বিবাস আপনারা ওই দয়া করে আপনার দয়া করি ওরবা আপনারা আপনার তো লাগে আমরা লাইভ করছি এখন তো আপনার তো ঘরে ঘরে কানি আইব যদি ঘরে ঘরে কানি কালকে না আয় সিলেট টু লন্ডন চ্যানেল কালকে আপনি তো ঘরে ঘরে লাইভ করবো বুঝছেন নাকি তা হয়েছে আমি আপনার তো সময় তো বিবাস আপনার তো উদ্দেশ্য কই আর যদি কালকের ভিতরে আগামী 2 দিনের ভিতরে এই অসহায় মানুষগুলোর যদি খানি না দেওয়া হয় 25-26 নম্বর কাউন্সিলের ভিতরে না দেন তে আমরা সিলেট টু লন্ডন চ্যানেল প্রশাসনরে লইয়া আমরা তারা ঘরে ঘরে লাইভ করবো ভিডিও ফুটেজ করবো আর যারা কাউন্সিলর বিন্দু আছেন যদি তারা কথা সত্যি থাকে তে কাউন্সিলর বিন্দুর বিভাগকে আমরা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করবো আপনারা অসহায় মানুষগুলো আমরা সরি বিবাস আমার একটু গোলা সমস্যার বেশি মাতিল জোতা যে মাতিছি এখন আমরা চাষি এজনের টান অসহায় মানুষ আপনি আপনার সব লোক সবার ভাঙ সব লোক আপনার তো ফায়াত আপনার লোক চাষি কালকে আপনার তো গেলো খানি আর আপনার গেলো লোক আমি সিলেট টু লন্ডন চ্যানেল তাই কই আর কালকের ভিতরে আপনার তো গেলো খানি আইব আপনার লোক আর দুদিন নাই তে ও যারা কাউন্সিলর আছে কাউন্সিলর বিরুদ্ধে আমরা সাকলি প্রদান করবো আপনার যে আপনার গৌরব কাকি দয়া করে গৌরব কাকি আমরা আছি আপনার যদি বাসার মালিকা কোনটা কয় থানা যে ওসি আছে ওসির কাছে যোগাযোগ করবো আমরা আছি আমরা কালকে 25 নং ওয়ার্ড আচ্ছা সাথে গেলা কই সময় তো বিয়াস দেখি সময় দয়া করে আপনার টুকি চাও কাকি আমার বাধ্য করবেন আপনার কোনটা হইতে আমরা আপনার তো গেছে লাগি লাইব আইসি কষ্টটা করিয়া কারণ আপনার করোনা ভাইরাস বর্তমানে অনেক সমস্যা আছে দেশের আপনারা দয়া করে একটু হয়ে যাও কারণ আপনার কাছে থেকে আমিও আক্রান্ত হইতাম পারি আমিও গরিবর সন্তান আমিও কিন্তু বড় সন্তান না সময় তো বিয়াস এজন চাষি রে আপনার সামনে লই আইসি তাইন ও দেখরা তাহান বাচ্চা একটা আমার বাচ্চা 7 মাস হয়ে দাঁড়াই গেছে আমি 7 মাস ধরে আমার বাচ্চা পাই না আমি লাইনে পরে আমি কত জায়গায় খুঁজেছি আমার বাচ্চা পাই না আপনারা দয়া করে আমার বাচ্চাটা একটু পাওয়া দেখা আপনারা সময় তো বিয়াস আপনার তোরে আমি আর একটু খান্দা দাঁড়িয়ে দেখে আর ও দৌকা তান বাচ্চা 7 মাস ধরে হাফিজ লাইনে তাইন পড়তা আগে কিন্তু তাই 7 মাস যাবত নিখোঁজ ও মানুষটা তাই প্রশাসনের কাছে আবেদন জানাইছেন মামলাও করছেন কি তাই মামলা ভিডিও করছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো সহযোগিতা তাই পাইছেন না প্রশাসনের তরফ থেকে তো আমরা বিনীত আবেদন যদি ও বাচ্চাটার ও যে ছেলে একটা আমার ছোটো ভাই সমান তারে যদি আপনারা যদি চিনিয়ে থাকেন কেউ বাচ্চাটারে আপনারা দয়া করে যদি কেউ কোনো এলাকায় দেখিয়া থাকেন বাংলাদেশের প্রখ্যাত অঞ্চলে আপনারা দয়া করে আমরা সিলেট টু লন্ডন চ্যানেলও যোগাযোগ করবা আমরা ইনশাল্লাহ
আপনার ধরে যদি বাচ্চাটা আপনার পাইন আপনার ধরে আমরা পুরস্কৃত করবো আপনারা দয়া করেও বাচ্চাটার একটু সহযোগিতা করবা আমরা প্রশাসনের যারা আছেন সিলেট প্রশাসন জেলা পুলিশ আছেন প্রশাসন আছেন আপনারা তোর কাছে বিনীত আবেদন আপনারাও বাচ্চাটার নিখোঁজ বাচ্চাটার ফাঁসে দাঁড়াও যদি বাচ্চাটার সুযোগ আপনারা ও মার খান্তন দেখরা আমি 6 মাস 8 মাস ঘুরতে আসি বাচ্চা কদিন আগে আমার বাচ্চা 7 মাস হয়েছে আড়াই গেছে আমি লাইনে বলতো মাথা যাওয়ার মতো আড়াই গেছে আপনি বসে আসবেন কেন কত নম্বর ওয়ার্ড 26 নং ওয়ার্ড লিপন বক্স 25 নং ওয়ার্ড নি আপনার মতো না তাই দেখান কইব 26 লিপন বক্সর কাউন্সিলর লিপন বক্সর এরিয়া আপনি কাউন্সিলর লিপন বক্সর কাছে গেছলেন গেছি আনছি সব আনছি কিটা আনছো তাই না কোনো উত্তর দেয় না তাই না রকম আমি পারতাম না আমার লাগাই তা আমরা তো দেখি আমরা খারাপ লাগে যদি ও দোকে একজন শাসি বইন আমার বোনের সমান শাসির কত হইল কি যে তাই কাউন্সিলর লিপন সাবর কাছে গেছলা 26 নং ওয়ার্ডর কাউন্সিলর জনাব লিপন বক্সর কাছে গেছলা তার সন্তান নিখোঁজ সন্তানের সন্ধানে কিন্তু কাউন্সিলর লিপন বক্সর কাছে কোনো সহযোগিতা পাইছেন না এগুলো আমার কথা নাই আমি আশফাক সিলেট টু লন্ডনের চ্যানেল অ্যাডমিন আমার কথা নাই ই কথা হইলে শাসির কথা তার বুক দেখা যায় বুক ফাটিয়া তার খান্দন বারোর শাসির 7 মাস ধরে আমি কথা আমার চেহারা দেখা আচ্ছা ওকে আপনার লোকে যাচ্ছে আমার বুড়ি আচ্ছা তোমার নাম কিটা তুমি ই খেয়ে তোমার ভাই কতদিন আগে আসছেন ভাই 7 মাস তুমি তোমার বাইরে এখনো পাইছো না তুই ইয়া সময় তো বিয়াস আপনার দেখা যায় ছোট্ট বাচ্চা মনে বয়স কত তোমার 7 মাস মুন্নি আমার ছোট বোনের লাগান আমার বাগনি সেম তাই মুন্নির লাগান আমার বাগনি ছোট একজন আছেন আপনারা দেখা যে মুন্নি তান ছোট তান বাই প্রায় 7 মাস যাবত এখনো পর্যন্ত নিখোঁজ আছেন কিন্তু তাই দেখো দাঁড়ে দাঁড়ে ঘুররা মানুষের দুয়ারে ঘুররা কাউন্সিলর সাহেবের দুয়ারে ঘুরছেন প্রশাসনের দুয়ারে ঘুরছেন কিন্তু এখনো পর্যন্ত তাই কোনো সাহায্য সহযোগিতা পাইছেন না ইগু শাসির কথা যে ও যে বাচ্চা একটা দেখি আমরা বর্তমানে উপস্থিত হয়েছি তারা এই অসহায় মানুষরা ওকে আমরা লাইভের মাধ্যমে তুলিয়া ধরবার লাগে তো আমরা চাই যে ও দোকা বাচ্চা তার আলামিনী তোমার বাড়ির নাম কিতাব পড়তা তাই হাফিজ লাইনে কোন মাদ্রাসা পড়তা আছে দক্ষিণ সুরমা বড়বাত্তর মাদ্রাসা দক্ষিণ বড়বাত্তর মাদ্রাসা আচ্ছা আপনার অ্যাড্রেস হোক আছে অ্যাড্রেস হোক আপনার অ্যাড্রেস ওটা হাতে রাখো তোমার হাতে রাখো আপনার মেইন বাড়ি কেন মেইন বাড়ি হচ্ছে আমার ময়মনসিং জি ময়মনসিং উপজেলা কোনটা ময়মনসিং গরিপুর জি গ্রাম হয়েছে তোমার বাগনাবাড়ি ইউনিয়ন আপনার স্বামী কই আমার স্বামী বেনগাড়ি চালা বর্তমানে কই আছে আপনার স্বামী জি না আছে আপনারা কি ভাই জি কি স্বামী আচ্ছা ওকে আপনি আপনার বাচ্চা কোন জায়গা থেকে আসছে আমার বাচ্চা যাওয়ার পথে কোন জায়গার নাম ওই যে বাস টার্মিনাল আছে না ওই যে পয়েন্ট আমরা কদমতলী বাস স্ট্যান্ড জিও ওনটা কি আসছে জিও তো আপনারা বাদে যে সময় আসছে আর বাদে আপনারা কিতা করছেন আর বাদে হুজুরে ফোন দা কইছে যে তোমার বাচ্চা আইছে না ও থেকে আমরা খুদা লাগাই দিছি হুজুরে কি কয়দিন লগালগ কইছেন না লগালগ কইছেন না হুজুরে জি লগালগ কইছে কয়টার সময় কইছেন কয়টার সময় ফোন দিয়ে কইছেন সন্ধ্যা 7টার সময় জি তো লগালগ কইলা ভাই আপনার বাচ্চা কয়টার সময় করতে গেছে তোমার 8টার সময় গেছে তো হুজুরে আপনার 7টার সময় কইছেন কিতার লাগি আপনার মনে ফোন দিছলা যোগাযোগ করছলা জি না হুজুর তো বাদে আপনার তা করছেন বাদে আমি আস্তা দুনিয়ায় ঢুকাইছি পাইছি না দেখা গেছি ও তোমার জকিগণ মাইক মারছি সিলেট আস্তা শহর বিরজাইছি আচ্ছা আপনি জিডি কেন করছেন জিডি করতে দক্ষিণ সুরমা থানাত করছেন জিডি জি আছে আমার দ্বারা সব দেখো কাছে দেখাও কাছে সময় তো বিয়াস আপনার একটু জয়েন তাও কাজ শেয়ার মারুকা দয়া করে শেয়ার মারুকা কারণ আপনারা দেখরা যে একটা অসহায় একটা মা এমন কি তাই ছোট একটা সন্তান লইয়া তাই বর্তমানে দুয়ারে ঘুররা তাই দক্ষিণ সুরমা থানা তাই জিডি করছেন জিডি কত নাই করছেন আপনি জিডিও আছে লেখা আছে আচ্ছা জিডি তাই করছেন জিডি করা বাদেও কিন্তু তান কত হইলে কি যে প্রশাসন তাই কোনো সহযোগিতা পাইছে না জানি না আমরা কতটুকু সত্য হয়তো আমরা প্রশাসন কর্মকর্তা বিন্দলে মাতলে আমরা একটা প্রকৃত সত্য আমরা উদ্ঘাটন করতাম পারবো তো আমরা আচ্ছা আপনার জিডি আমরা বাদে দেখবো সমস্যা নাই আচ্ছা ওকে খান থেকে আনবো আচ্ছা বাসা থেকে আচ্ছা তাও বাদে আমরা দেখবো আপনার জিডি আমরা বিওয়ার্সের উদ্দেশ্যে বাদে আপনার জিডি সবটা তুলে ধরবো এখন আমরা লাইভ থেকে আমরা আপাতত
বিদায় নিয়ে আর কি ইনশাআল্লাহ আপনার মোবাইল নম্বর আছে তো মোবাইল নম্বর আচ্ছা থাক আমরা বাদে সময় তো বিয়াস অথবা অনেকে কইতে পারেন যে তার মোবাইল নম্বর লোকা তার লোকে যোগাযোগ করুক আমরা সম্পূর্ণ তার ডিটেলস আমরা নিমু আমরা নিয়ে আমরা ইনশাআল্লাহ আপনার মোবাইল নাম্বার দেয়া দেন আচ্ছা ওকে আমার মোবাইল নম্বর আপনি দিলেই তো আমরা চাচ্ছি আমরা পক্ষ থাকি আমরা সিলেট লন্ডন চ্যানেলের পক্ষ থাকি যতটুকু আমরা চেষ্টা আপনার বাচ্চারে পাওয়া দিব লাগে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো বাকি তো আল্লাহ ইচ্ছা প্রশাসনের তরফ থেকে চেষ্টা করবো আমরা প্রশাসনও গেছে আমরা চ্যানেলের মাধ্যমে আমরা আবেদন জানাইমু যে প্রশাসন কর্মকর্তা বিন্দু দা সিলেট জেলা পুলিশ সুপার জনাব ফরিদুদ্দিন পিপিএম মহোদয়ের কাছে আবেদন জানাইমু যে আপনার বাচ্চাটায় যেন সহযোগিতা করেন খুঁজে বা করবার লাগি তো আমরা আপনার ফুরিটা লিয়ে আপনার বাচ্চাটা লিয়ে গড়ে দরকার কি কষ্ট দিন না আনি আর আমরা আমি নাম্বার দিয়ে দিই আপনার আমার নাম্বার আপনি আমার নাম্বার পরবর্তী যোগাযোগ করবা আর আপনার যেটা সহায়তা লাগে আমরা কইবা আপনার বাচ্চারে সন্ধানও লাগে যেটা সহায়তা লাগে আমরা কইবা আমরা আপনি এখন বাসাত গিয়া আমরা দরকার ফোন মারবা পরবর্তীতে আপনার লগে আমরা যোগাযোগ করবো আপনার বাচ্চাটাকে কষ্ট দিবা না আপনার খানদন দেখে অনেক মানুষের কষ্ট লাগে বুঝছেন নি অনেক মানুষের কষ্ট লাগে আমার এজনও কষ্ট লাগে আমি আজ দিন ভাত খাইছি না আমার পানি ছাড়া উনতে হয় না আমার বাচ্চা দেখি আমার বেলা ভাত নাই আমার বাচ্চা আমার বাচ্চা দুই ওনার মাঝে লালামিন লেখা আছে লালামিন আচ্ছা সময় তো বিয়াস আমরা পরবর্তীতে এইগুলো আপডেট আপনাদের দিমু ইনশাআল্লাহ তো আপনার দেখা যায় যখন মায়ের খানদন অসহায় একজন গরিব অসহায় মায়ের খানদন আমরা খারাপ লাগে আমার নিজেরও খুব কষ্ট লাগে এটা দেখিয়া তো এর আগে লাইভ করছি আপনার ধরে দেখাইতাম আসলাম গীতার এখন দেখাইতাম আসলাম যে অসহায় মানুষগুলোর খানি ফান না দ্রব্য সামগ্রী ফান না কেউ দিছেন না ওটার পাশাপাশি আমরা একজন মারে ফাইলছি যার অসহায় তান খানদনের দেখা যায় কিলা খান্দিরা আপনার কাছে জোর আবেদন জানাইরা যে তান বাচ্চাটারে নিখোঁজ কিতা কই আমি কিতা কইতা তুই কিতা কইতা আসসালামু আলাইকুম আপনি চাচি আপনার লাগে আমরা যথাযথ সহিত আপনার লাগে করবো আমি দীর্ঘদিন আপনি আমরা সবেও জানি যে ছোট বড় সবেও আমরা যে আমরা সবাই রে আসসালামু আলাইকুম আমার বাড়ি বিশ্বনাথ দক্ষিণ মিররচর আজ আমি বড় অলিয়াউলা যে আপনারা বুঝবা যে সিলেটি ভাষা যারা আমরা আবারও কইরাম আপনারা সিলেটবাসীর যে লন্ডন যারা আছেন প্রবাসী দয়া করি আপনারা যে আমরার সিলেটবাসী আমরা যে সিলেটবাসী এত মা বোন লইয়া আমরা ছোটো বড় সবাইরে লইয়া যে আমরা একটা বিজ্ঞাপন করলাম তারপরেও আমরা রায় 10টা 10 কিন্তু সেকেন্ড গনতে গনতে কোয়া জানা খার মৃত্যু অল্লু নাফসিন যায়কাতুল মাউত নিশ্চয় মত আইব কিন্তু মৃত্যু তো আইব ঠিক আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব আর আমরা কত হইল যে আজকের যে মিটিংটা করবা আপনারা বুঝিয়া চিন্তা করবা কারণ আজকের মিটিংটা যে মিডিয়া আমরা পাইছি সরাসরি পাইছি আমরা রেল স্টেশনও আমরা বই থাকবো নীরব আমরা 10 মিনিট আমরা দেখি কিতা কয় মিডিয়া আসসালামু আলাইকুম আপনার তো আমরা জোর আবেদন জানাই আপনার যে থাকি আইসইন আপনারা আপনার তোর বাসার যাক কি ইনশাআল্লাহ আগামী কাইলের ভিতরে আপনার তো একটা ব্যবস্থা হইব আর যদি কাউন্সিলের ভিতরে আপনার তো ব্যবস্থা না করেন তে আমরা সিলেট টু লন্ডন চ্যানেল আপনার তো গড়ে গড়ে যাইমু আর আপনার তোর লগেই আমরা স্মারকলিপি প্রশাসন কাছে দিমু যে কিতার লাগে আপনার তোর সাহায্য করা না হয় যদি প্রধানমন্ত্রী আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে জোর আবেদন জানাই আর যদি ইনো সেও কর্মকর্তা যদি তাকিয়া থাকেন আমরা সিলেট টু চ্যানেল পক্ষ থেকে আবেদন জানাই আর আমরা জানি চাষি একটু মাত্র না আমরা জানি যে প্রশাসনের তরফ থাকি সরকারের তরফ থাকি অনেক দ্রব্য সামগ্রী দেওয়া ওর হাজার হাজার কোটি টাকার দ্রব্য সামগ্রী দেওয়ার ই অসহায় মানুষগুলো বর্তমানে না খাইয়া আছে প্রায় 3-4 দিন যাবৎ আপনার তারা ভাষা তালুকা আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করি আর ছোট মেয়ে তোমার নাম কিতা কৈছিলে মুন্নি আপনার আবার আমরা লাস্ট লাইফ থেকে শেষ হওয়ার আগে ছোট বাচ্চাটার আবেদন আপনাদের কাছে জানাই তুমি তোমার ও বহুত মানুষ বুঝছো নি আম্মা মা বহুত মানুষ হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ তোমার দেখরা বুঝছো নি তুমি তোমার বাইরে পাওয়ার লাগি তুমি একটা মানুষের খো কিতা কইতাছ আমার বাইরে বার কইরা দাও কিলা বা করিয়া দিতা ওখান খো আপনারা বার করিয়া দিবা আপনারা বার করিয়া তোমার ভাই তোমার এক ভাই নি মাত্র দুই ভাই তো তোমার ভাই যে 6-7 মাস ধরে আসছে কষ্ট লাগেনি তোমার খারাপ লাগেনি খান্দা খান্দা তুমি কিতা এখন খাইছো নি আম্মা কোনটা
খাইছো না কোনটা তুমি কয়দিন কিতা এখন এখন কোনবা লাইছো বাসাতেই বাড়ি কোনবা লাইছো একটু পরে আচ্ছা তোমার এখন তো ইনো তো কোনটা নাই বুঝনি তোমার ভাই সমান আমি কোনটা নাই না তোমার কোনটা খাওয়াইয়া দিলাম মানে একটু একটু খাওয়াইয়া দিলাম মানে তো এখন আপনি একটু আপনি তো কোনো খাম না আপনার দক্ষ আমরা একটা ইউজ করি তোমারে তোমার টাকা দিমু তুমি তোমার দেশটা লইয়া খাইও বুঝছো মা দেশটা লইয়া খাইবে ওকে তোমার তো ভিউয়ার্স আমরা লাইভটা কি এই মুহূর্তে যাই এন্ড হয়ে যায় যাই আর আপনি একটু হরি দক্ষ দয়া করে সাথে একটু হরি দক্ষ কেন আমরা সমস্যা হইব সময় তো ভিউয়ার্স আপনারা যারা এতক্ষণ আমরা লাইভ আমরা সরাসরি যুক্ত আসলে আপনি তো সব আমরা সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাই আর এমনকি খুব কষ্ট লাগে খারাপ লাগে আচ্ছা ওকে ওকে আপনি ওই যে ছোটো বাচ্চা আছে ছোটা আমার বোনির সমান তো ছোটো বাচ্চা উঠার আবেদন হইল কি তান বাইরে প্রশাসনের তরফ থেকে নিখোঁজ বর্তমানে আছে 6 মাস যাবৎ প্রশাসনের জন্য প্রশাসনের সঠিকভাবে যেন তার নিখোঁজ যে বাই যে নিখোঁজ আছে প্রশাসনের সঠিকভাবে তদন্ত করি বাচ্চাগুলো যদি আল্লাহ যদি হেফাজত করেন তে মার কুলো একটা ছোটো বনির কুলো যেন আবার ফিরিয়ে দেন আর মার খান্দন যেন আমরা দেখি আপনারা সবাই দেখছেন আমরা এর আগে লাইভও আসলাম তো আপনার অনেক তোমার নাম দিকে এরা যে ছেলের সন্ধান আসছেন তার নাম কিতা আলামিন আপনি সময় তো বিবাস আপনার তো কইয়া যে তার নাম হইলে আলামিন 15 বছর বয়স আলামিন নাম আপনারা যারা যদি তার যদি সন্ধান পাইয়া থাকেন তে আমরা সিলেট টু লন্ডন চ্যানেলের লগে যোগাযোগ করবা এমনকি প্রশাসনের লগে যোগাযোগ করবা সিলেট প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তার লগে যোগাযোগ করবা এগুলি আমরা বর্তমানে আমরা লাইভ থাকি বিদায় নিয়ে আর কি ধন্যবাদ সবাই তো আপনার তোরে আমি আশফাক এত সময় আপনার তোলে লাইভ আসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু অনেক ভালো লাগে